পৃথিবীতে যে কাজগুলি করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, একটা হলো গুনাহ না করা, আর আরেকটা হলো বেশি করে আল্লাহকে স্মরণ করা। কারে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তো গত জুমায় যেহেতু আমরা গুনাহ না করার উপরে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব আল্লাহকে স্মরণ করলে ফায়দাটা কি আর না করলে ক্ষতিটা কি। ক্ষতি তো এক নম্বর জেনেই গেলাম, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যার ভিতরে নাই তার সাথে আল্লাহর কি হয়? দূরত্ব সৃষ্টি হয়। বান্দা ধীরে 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 অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। বাপ বেটার সম্পর্কটা যখন অবনতি হইতেই থাকে, তখন বাবার সাথে ছেলের সম্পর্ক কি হয়ে যায়? অনেক দূরের হয়ে যায়, অনেক দূরের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যতটা বেশি আমরা গাফেল থাকব আল্লাহর স্মরণ থেকে, তত বেশি কিন্তু আমরা আল্লাহ থেকে দূরে সরে যাব। আর আল্লাহ থেকে যদি দূরে সরে যাই, ধীরে ধীরে আমার প্রয়োজনগুলি মিটাবার জন্য আমি অস্থির হয়ে যাব, কিন্তু প্রয়োজনগুলি মিটবে না। কারণ যিনি মিটাবেন তার চেয়ে আমি অনেক দূরে, আমার দিকে দিনের রহমতের দৃষ্টি থাকবে না। বড় একটা কারণ এটা আমাদের দিলে সদা সর্বদাই যার আল্লাহর স্মরণ আছে তার গুনাহ কম হবে না বেশি হবে? অনেক কমে যাবে। আল্লাহরে যার দিলের ভিতরে জায়গা করে দেয়, যার স্মরণে আল্লাহর স্মরণ বেশি, তার গুনাহ কমবে। এটাই স্বাভাবিক। সে গুনাহ করতে পারবে না। একজন গুনাহ না করতে পারলে যেমন অস্থির হয়ে যায়, আর আরেকজন গুনার কাজ দেখলেই অস্থির হয়ে যায় যে না, এটা সম্ভব। কেন? যে তার দিলের ভিতরে আল্লাহর স্মরণ আছে। এজন্য প্রতিটা বান্দার দিলে আল্লাহর স্মরণ থাকা দরকার। আপনি কি চিন্তা করে দেখেছেন? আজান হয়, দিব্যি আমি সুস্থ একটা মানুষ, আমি মুসলমান, আমি মোমেন নিজেরে দাবি করি। মোমেন কারা? মানে ইমানওয়ালা। আজান হচ্ছে, কানে আজানের আওয়াজও পৌঁছাচ্ছে, সুস্থ, সময়ও আছে, তারপরেও মানুষটা নামাজে আসে না। কারণ কি জানেন? এটার কারণ কি? কারণ হলো যে আল্লাহর আজান হচ্ছে, যে আল্লাহর নামে ধ্বনি হচ্ছে, সে আল্লাহর স্মরণ তার দিলের ভিতরে নাই। স্পষ্ট কথা। যার দিলের ভিতরে আল্লাহর স্মরণ আছে আর আল্লাহর নামে আজান হবে, আল্লাহু আকবারের ধ্বনি হবে, সে বসে থাকবে, নামাজে হাজির হবে না। এটা কখনো হতে কেন পারে? পারে হলো তার আল্লাহর সাথে ওই পরিচয়টাই নেই। কার নামে আমার ডাকছে? দেখেন না, এখন আপনার প্রিয় নেতা আসতেছে এলাকায়, কাপড় কি পরবেন না না পরবেন, কত তাড়াতাড়ি আগে আইবেন, এটা অস্থিরতা কাজ করে। আমি আগে যাই আমার নেতার সাথে দেখা করি, সম্পর্কটা ভালো থাকবে, নেতা খুশি হবে। এই নেতাকে আমার আল্লাহর চেয়েও বড় না কখনো। ওইটাও আল্লাহর গোলাম, কিন্তু তার আজমত, মহাব্বত সব আমার দিলের ভিতরে আছে। এ কারণে তার নাম শুনছি, সে আসছে আমার এলাকায়। এখন কি কাপড় পরে যাব নাকি কাপড় ছাড়াই চলে যাব? আগে দেখা করতে হবে, না হলে কেমন? আপনি দৌড়ে চলে আসেন। আপনি মুমিন, মুসলমান, আপনার সেই মাবুদের নামে কি সুন্দর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে, কান দিয়ে শুনতেছে, সময়ও আছে, সব কিছু আছে। তো আজান হলো, নামাজও চলে গেল, আপনি আপনার মতো নেই। কারণটা হলো সেই আল্লাহর আজমত, মহাব্বত, বরত্ব আপনার এই কলিজায় নাই। থাকলে আল্লাহর কসম, কাজের জায়গায় কাজ, সব কিছু পরে থাকবে, আমার আল্লাহর নাম আওয়াজ। এখন আমার কোনো কাজ নাই, এখন আমার কাজ হলো সরাসরি আল্লাহর ডাকে সাড়া দেয়া। কেউ আপনাকে আটকাতে পারত না। এই পরিস্থিতিটা আমাদের তৈয়ার হয় না কেন? ওয়াজ কইরাও হয় না, নসিহত শুনায়াও হয় না। কারণ কি?
কারণ হলো আমার দিলের ভিতরে আমার মাওলার কোনো আজমত আমি এখনো পয়দা করতে পারিনি, মহব্বত পয়দা করতে পারিনি। এজন্য আল্লাহর জিকির যেই দিলের ভিতরে নাই, এই দিলওয়ালা এটা মানুষই না, এই দিলওয়ালা এটা কি না, মানুষই না। যার দিলের ভিতরে আল্লাহর কোনো স্মরণ নাই, সে গুনাহ করবে না তো কি করবে? সে গুনাহ করে আনন্দ পাবে না তো দুনিয়াতে আনন্দটা আর কিসে পাবে সে? কারণ তার দিলের ভিতরে মাওলা নাই, মাওলার স্মরণ নাই। যেই মাওলার স্মরণ থাকলে মাওলা অনেক সময় গুনাহগারকে যখন হাত বাড়ায়া গুনাহ করতে চায়, মাওলা তখন সেই হাতটাকে ধরে ফিরে দেয়, না বান্দা এটা তোর পক্ষে করাটা সম্ভব না, করিস না, ফিরে দেয় মাওলা। কার? যার দিলের ভিতরে সেই মাওলার মহব্বত আছে, আজমত আছে, স্মরণ আছে। একেবারে গাফেল আমরা, একেবারে গাফেল। যেখানে বলা হয়েছিল এই গাফলতের জীবন তোমাকে ধ্বংস করে দিবে, হালাক করে দিবে। কি মানুষ! আর কবরের কথা এত শুনে, মরণ মানুষের সামনে মানুষ দেখে নিজের শুধরায় না। এর চেয়ে আশ্চর্য আর কি বলেন তো? দেখতেছেন চলে গেল, কবরে গেল, কি হবে? শুধরায় দেখতেছে না। শুধরানোর কারণ হলো তার দিলের ভিতরে ওই মাওলার স্মরণই নাই, যেই মাওলার সাথে তার বোঝাপড়া করতে হবে। চোখ দুইটা বন্ধ হলেই বোঝাপড়াটা তার মাওলার সাথে শুরু হবে, এটা তার নাই। এজন্য মাওলা দুনিয়া থেকে এই মাওলা বলা মানুষগুলিকে, আল্লাহ বলা মানুষগুলিকে দুনিয়াতে শান্তিতে রাখে না। বলছিলাম গত সপ্তাহে, এটা যে রাখে না, এটা আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা কাহফ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে নাকি আমার স্মরণ থেকে অব্যাহতি নিয়ে নিল, আমার স্মরণ থেকে যে মানে কি হয়ে গেল, সে ফ্রি হয়ে গেল, আমার স্মরণ করে না, আমার কোনো জিকির তার ভিতরে নেই, আমার কোনো আজমত আর বরত্বের কথা তার কাছে নাই, সে ফিরে গেল আমার স্মরণ থেকে। ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا। আল্লাহ পাক বলেন, এর প্রথম অবাল আর মুসিবতরা পৃথিবীতে নামামো, এর সব কিছু খালি কম পড়বে, খানায় কম, কামায়ে কম, ওটা যেদিকে যাবে খালি কম, খালি কম, খালি ঘাটতি, খালি ঘাটতি। ওর রুজি রোজগারে ভরপুর অভাব আর অনটন আমি আল্লাহ নিজে লাগাইয়া দিব। কোরআন বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি সব কমায় দিব এর জন্য, এর জন্য বরাদ্দ একেবারে কমে যাবে। যে আমারে স্মরণ করে না, গাফেল হয়ে যায়। কি সুন্দর! তার প্রথম অবালটা হবে তার সব কিছুতে আমি কমাবো। সে খালি চাবে, করবেও, খাটবেও, কিন্তু সব কিছুর ভিতরে ঘাটতি আমি আল্লাহ রেখে দিব। কে এটাকে পুরা করবে? তার কে আছে এমন? কেউ তো নেই। দুনিয়ার মুসিবত হলো এটা। এত কিছু দেখবেন, দূরের থেকে মনে হবে যে অনেক অনেক কিছুই বোধ, কিন্তু কাছে ভিড়ে দেখেন, এরপরে খালি মনে হইব যে আপনার কাছে যা আছে তারে আপনি দিয়ে আসেন। তার হাল হাকিকতটা শুনলে তখন মনে হবে যে আহারে আমার কাছে যা আছে আমি হেরে দিয়ে যাই। এটা তো দূরের থেকে দেখি অনেক ভালো, কিন্তু অত অর্থে এটা বিক্ষোভ। কেন এত কিছুর পরে? গত জুমায়ও বলছিলাম, আজও বলছি, কেন এত কিছু থাকার পরেও আপনার ভিতরে এটা এটা এই কারণে যে এটা কোনো আমার দুশ্মন লাগায় নাই, আমার নেতা লাগায় নাই, আর দুনিয়ার কারো পক্ষ থেকে এটা না। এই ঘোষণা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে, তুই তোর দিলের থেকে আমারে বের করে দিবে, তখন আমি তোর এইগুলি লাগাই রাখবো। এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফিরা, যদি কেউ ফিরে দিতে পারে তাহলে ফিরা, যদি এর থেকে বাঁচতে পারো বাঁচোই, কারো কোনো হাত নাই বাঁচাবার। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার এই অবস্থার পাশাপাশি
এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেন কিয়ামতের মাঠ কায়েম হবে, কেউ ফেরাতে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবেই 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 নিশ্চিত। এই কিয়ামতের মাঠ কায়েম থেকে কেউ বিরত রাখতে পারবে না। আমার আল্লাহ বলেন ওদের দ্বিতীয় মুসিবতটা শুরু হবে ওই কিয়ামতের ময়দানে। দুনিয়ায় যারা গাফিল ছিল, আমারে স্মরণ করে নাই, দিলে জায়গা দেয় নাই, কিয়ামতের ময়দানে ওদের আমি ওই মুসিবত দিব যে ওই দিন ওই ময়দানে ওই মানুষগুলি একেবারে অন্ধ হয়ে আমার সামনে আসবে, চোখ থাকবে না, অন্ধ অন্ধ অবস্থায় উঠানো হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমি অন্ধ অবস্থায় এদের উঠাবো। তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আমি আর আপনি যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহরে স্মরণ করি নাই, ওই দিন যেদিন আল্লাহ অন্ধ করে আমাকে আপনাকে উঠাবে, আমি আর আপনি তখন বলবো ইয়া রব, আয় রব। কালা রব্বি লিমা হাশারতানি, ও আমাদের প্রভু, ও আমাদের রব, কেন আমাদেরকে তুমি আজকে আমাদের এই অন্ধ অবস্থায় ময়দানে উঠাইলা? ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখের পাওয়ার এতটাই ছিল যে বৃদ্ধ বয়সে আমার কোনো চশমা লাগে নাই, দেখতে কোনো সমস্যা হয় নাই, জলজলে আলো আমার চোখের ভিতরে ছিল। আজকের এই ময়দানে আমি কেন অন্ধরে মাওলা? রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, কেন উঠাইলে এই অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন ক্বালা কাযালিক, এভাবেই তোমাদেরকে উঠানো হবে। এটার ওয়াদা কোরআনে আমি দিয়েছিলাম। কেন? যে দুনিয়ার জিন্দেগিতে তোমাদের এই চক্ষুগুলি থাকার পরেও আমি আল্লাহরে ভুলে গেছিলাম। এই চোখ দুইটার দিকে তাকাইলেই তো আমি মাওলারে স্মরণ হওয়ার কথা ছিল, কিন্তু স্মরণ করো নাই। দুনিয়ার জিন্দেগিতে তোমরা আমাকে ভুলে গেছিলা, এই জন্য আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের ভুলে গেলাম। আজকের জিন্দেগিতে কে ফয়সালা করবে তোমার? পুরো ময়দানে দেখো তুমি কেন এই অবস্থা, আপনি প্রশ্ন করবেন, জবাব দেওয়া হবে দুনিয়ায় তোমার দিলের ভিতরে আমার স্মরণ ছিল না, তুমি গাফলত ছিলে, আজান হয়, তুমি তোমার কাজে, তুমি শোয়া অবস্থায়, তুমি চা পান অবস্থায়, বন্ধুরা বান্ধবের আড্ডায়, অথচ আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমি তো তোমাকে আমার নামাজের দিকে, স্মরণের দিকে ডাকছিলাম, নামাজে আসলেই আমার স্মরণ হবে, নামাজ মানি আমার স্মরণ। আমি তো তোমাকে সফলতার দিকে ডাকছিলাম, তুমি তো আসো নাই। এই ডাক তো মুয়াজ্জিনের না, এই ডাক তো আমি আল্লাহর পক্ষ থেকে ছিল। মুয়াজ্জিন না শুধু খালি ঘোষণা দিছে, মুয়াজ্জিন তো ঘোষণা দিছে, ডাক তো আমার ছিল, কিন্তু কই আসো নাই তো। কারা আসে না, কারা আসতে পারে না, এই মানুষগুলি কারা? খুঁজে খুঁজে দেখবেন যে এদের দিলের ভিতরে আল্লাহর স্মরণ নেই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহরে এরা ভুলে গেছে, একেবারেই ভুলে গেছে। ক্বালা কাযালিকা, আল্লাহ তাআলা বলেন এই জন্যই তোমাদের এই অবস্থাটা সেই দিন হয়ে যাবে। আর সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। সেই দিন সেই ময়দানে তখন আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং দুনিয়ায় থাকতে ইবরত হাসিল করো, দুনিয়ায় থাকতে শিক্ষা গ্রহণ করো। এ ইবরত কা যা হ্যায় তমাশা কে লিয়ে নেহি। এটা তো উপদেশ গ্রহণ করার জায়গা, এটা উপদেশ গ্রহণ করার জায়গা। এখানে শুধু তামসা করে, মজা করে, দুনিয়ার এই মৌজ মত্তার ভিতরে থেকে সময় নষ্ট করবার জন্য নয়। তোমাকে এখান থেকে ইবরত হাসিল করতে হবে, তোমাকে আবিষ্কার করতে হবে তোমার নিজের কবর, নিজের কবরের হিসাব নিকাশ সব কিছু মিলে। গুনাহ কেন করতেছো? ছোট ছোট গুনাহ করো এত সাত করে, তোমার তো জানা নেই কোন একটা ছোট্ট গুনার কারণে কত বৎসর তোমাকে আল্লাহর এই শাস্তির ভিতরে না। এটা ঘটনা আসছে হযরত ঈসা আলাইহিস সালাম, খুব খেয়াল করে শুনেন, কানগুলি রে
এগুলি একটু দেন, দিয়া দিল ধরে নরম করে একটু শুনে দেখেন না হেদায়েত আসে কিনা। হেদায়েত তো মহাদৌলত, এটা অবহেলায় আসবে না, এটার জন্য সতর্ক থাকতে হবে। খুব খেয়াল করে শুনেন, এই যে দেখেন অবস্থাটা আমাদের জিন্দিগি, আমরা সেই ইব্রত নেই না, শিক্ষা গ্রহণ করি না। হযরত ঈসা আলাইহিস সালামের কারিশমার মুজিজাই ছিল, তিনি কোনো কবরের কিনারে দাঁড়ায় কোনো কবরবাসীরা ডাক দিলে এই কবরের বাসিন্দার কোনো শক্তি নাই যে কবরে শুয়ে থাকবে, কবর ভেদ করে তখন উঠতে হতো। সুবহানাল্লাহ বলে, এটা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, এটা মুজিজা ছিল। এই নবীরে পরীক্ষা করবার জন্য এই নবীর উম্মতেরা কয় হে যেমনটি পারে দেহি, গতকাল কবর দিছে এটারে উঠায় ফেলা, গত সপ্তাহ কবর দিছে এটারে উঠায় ফেলা। এই বেঈমানের দলেরা পরামর্শ করে আবিষ্কার করলো এই বহুত বৎসরের আগে, মনে করো যে শত শত বৎসর গুজরে গেছে, এমন দুই একটা কবর বাইর করো, ওখানে নিয়ে তারে দাঁড় করে দেখি যে আসলে সে কবর থেকে বের করতে পারে কিনা। তো দেখা গেল খবর নিয়ে ইতিহাস তারা ঘাটাঘাটি করে দেখলো বহুত পুরানো কবর, অনেক দিন গেছে গা, শত শত বৎসর অতিবাহিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বললো যে দেখো তুমি যদি ওই কবরের বাসিন্দাদের ডাক দিয়ে উঠাইয়া দিতে পারো তাহলে মানবো যে তুমি নবী এবং তোমার হাত ধরে আমরা ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম বলছে ওই কবর তো আর আমার জানা নাই, আমারে নিয়ে দাঁড় করাও আমার। বাস তাকে নিয়ে গেল কবরের কিনারে, যে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের কাছে যখন আপনারা আসেন লম্বা লম্বা ফু দিই, তারপরে অনেক কিছু পরে ফুটো দেওয়ার পরেও কখনো জ্বর যায় বা অসুস্থতা দূর হয়, কখনো হয় না। হযরত ঈসা আলাইহিস সালামের এই কবরের কিনারে দাঁড় করায় দেওয়ার পরে লম্বা দোয়াও তিনি পড়েন নেই, খালি বলছে কবরগুলি কোনগুলি, কইলে যে এইগুলি। হযরত ঈসা আলাইহিস সালাম খালি বলছেন যে হে কবরের বাসিন্দারা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা এই কবর থেকে কে কোথায় আছো বের হয়ে আসো। একটু কথা বলছেন, বেঈমানেরা ছায়া ছায়া দেখলো কবর ভেদ করে সব মুর্দারা উপরে চলে আসছে। পাগল হয়ে কইটা, আচ্ছা কইটা এই মুজিজাটা স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহর পাওয়ারের সাথে এমন কি পাওয়ার আছে যে এটাকে ফিরাবে? এই পাওয়ারটা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিজে দিয়েছেন। কুম বিইজনিল্লাহ বললেই হয়, কবরের কিনারে এই তাড়াতাড়ি উঠ, দাঁড়ায় যা, বস দাঁড়ায়। ইমান নসিবে না থাকলে যে দেখেন না অনেক কথা আমরা শুনি, কিন্তু আমরা তো ইমানওয়ালা, কিন্তু আমাদের হেদায়েত নাই। অনেক কথা শুনি, কোরআন শুনি, হাদিস শুনি, সপ্তাহ ঘুরি, শুক্রবারে। যারা শুনে না তো শুনেই না, যারা শুনে এরাই তো ঠিক হয় না, এরাই তো ঠিক হয় না। আর যারা না শুনে এদের ব্যাপারে আপনি কি আবিষ্কারটা করবেন? আমরা এত শুনি কিন্তু হেদায়েত তো আমাদের আসে না। এই মানুষগুলি ঘুরে ফিরে এই নবীরে নিয়ে এলো এত দূরে, এত বড় এক কারিশমা দেখানোর পরেও ফিরে ফিরে চলে গেল আর বললো ঈসা বুঝি না, এটা তোমার নবী হওয়ার আলামত হিসাবেও মানতে পারি না, তবে এটা তোমার অন্য কোনো শিক্ষা দীক্ষা আছে যেই শিক্ষা দিয়ে তুমি এই কাজ করতেছো। যাক, তোমারে কষ্ট দিলাম, চলে গেলাম, তারপরেও তোমার প্রতি ঈমান আর আনতে পারবো না। চলে কি হয়েছে ঈসা আলাইহিস সালাম? কি হয়েছে? কিছুই হয় নাই। কিন্তু যাদের হওয়া তাদের কিন্তু 12টা বাজছেই, বাজবে, ফেরাতে পারবে না। এত কথা হয় তো হেদায়েত পাই না কেন? হেদায়েত না পাওয়ার কারণ হলো, আর হুজুরে তো বলবি, হুজুরদের কথা মোতাবেক চইলা দেওয়া না, সমাজ অচল হয়ে যাবে। কত বড় ফাজিল হইলে পরে, কত বড় সীমা লঙ্ঘনকারী হইলে পরে কোরআন এবং হাদিসের উদ্ধৃতির উপরে তার এরকম কথা হইতে পারে? কে বললাম কি বুঝে আর কি। এই জন্য বললাম কথাগুলি একটা করুণ, একবার অনেক দৃষ্টান্তমূলক একটা ঘটনা, কান দিয়ে শুনলে অনেক অপরাধ আপনার হাত থেকে কমে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কৌতূহল বশত একটা কবর দেখলেন। তো কবরের বাসিন্দারা ডাক দিলেন যে কে রে এখানে শুয়ে আছো? আমি তো আল্লাহর নবী ঈসা, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি একটু উঠে দাঁড়াও, তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমরা বলি জীবন্ত মানুষের সাথে, তিনি ডাক দিলেন মৃতকে, উঠলো, মৃত ব্যক্তি তো উঠলো ঠিকই, যারা জোড়া দিয়া দাঁড়ায় গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম তারে জিজ্ঞাসা করলো, কিরে ভাই কি অবস্থা তোমার? আছি কোনো রকম। দুনিয়ায় কি ছিলে তুমি? কত বছর আগে তোমার জিন্দেগি ছিল? বলো তো, অনেক লম্বা সময়, মনে নাই? দুনিয়ায় তুমি কি কাজ করতে, কি তোমার অবস্থানটা ছিল দুনিয়ায়?
তো সেই ব্যক্তি বলতেছে, আমি সেই রকম কোনো বড় মানুষ ছিলাম না, আমি ওই যে কুলিগিরি করতাম, মানুষের মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতাম, এই কুলি ছিল আমার পেশা, সাধারণ মানুষ ছিলাম। তো বললো, তাহলে তো ভালোই হয়েছে, তোমার তো হিসাব নিকাশ বোধ কমই হয়েছে, তুমি তো কম হিসাবই দিয়েছ। তো কুলি বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি না, জানি না কে আপনি, তো আপনি তো মনে করতেছেন যে আমি কুলি বিদায়ী আমার হিসাব নিকাশ কম হয়েছে, কিন্তু এই কুলিগিরি করতে যাও অপরাধ তো কতই হয়েছে, কিন্তু যেই অপরাধের শাস্তি বিগত 40 বৎসর যাবৎ আমি এখনো কবরে সহ্য করতেছি, সেই একটা অন্যায়ের কথা শুধু আপনাকে বলি। আমি যেহেতু কুলিগিরি করতাম, আমার কাজ ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের মালপত্রগুলি নিয়ে দেয়া। একদিন আমার সিরিয়ালে আসলো একজনের কিছু কাঠ, লাকড়ি, এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দিতে হবে। আমি ঠিকই একটা বিনিময়ে তার এই লাকড়িগুলি পৌঁছায়া দিয়েছি। পৌঁছানোর পথে হঠাৎ করে তার এই লাকড়িগুলির থেকে আমি যখন রাস্তায় একটু খাবার দাবার খাইলাম, আমার দাঁতের ভিতরে, 2 দাঁতের ভিতরে একটু খাদ্য কণা বেজে গেল। কি দিয়ে বের করব? তখন আমি ওই লাকড়িগুলি থেকে অল্প একটু লাকড়ি বাইঙ্গে আমার দাঁতটা দিয়ে খিলাই করছিলাম। এরপরে আমি তার লাকড়িগুলি তার বাসায় পৌঁছে দিয়ে আসলাম। তারে আমি বলি নাই যে তোমার এই লাকড়িগুলি থেকে আমি একটু কাঠ বা একটু ভেঙে আমি আমার দাঁতটা খেলাল করছিলাম, এটা বলি নাই। খবরে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি এটা বিনিময়ে নেও নাই, তুমি কি মাগনা নিয়েছো না যারা বিনিময়ে? তারপরে তার মাল থেকে তুমি মাল খরচ করলা, দাঁতের খিলালি হোক না কেন, এটা কি তার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার ছিল না? এটা তো সে তোমার কাছে পাও না। এই অপরাধে এখন 40 বৎসর চলে, আমি শুধুমাত্র এই অপরাধে এখনো কবর জগতে আযাবে আটকে আছি। হযরত ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মারছিল, আহ কি শুনাইলে তুমি এটা? মানুষ কি করে দুনিয়া, আর তুমি কি শুনাইলে এটা? এটারও হিসাব কি কোনো মালিক চাইতো? মালিকও চাইতো না। মালিকরে যদি বলতা, সেও কোনো দাবি করতো না এর জন্য। অথচ সেই মালিকের হিসাব মূল মালিকের কাছে চলে গেছে। মূল মালিক করায় গন্ডায় সব হিসাব করে রেখে দিয়েছে। আজকে তুমি দাঁত খেলালের একটা বস্তু, সেই পরিমাণ বস্তুর কারণে 40টা বৎসর কবরে তুমি এটার জবাবদিহি করতেছো। আহারে পৃথিবী, আহারে পৃথিবী, কি হচ্ছে? ও মানুষেরা, শিক্ষা গ্রহণ করার জায়গা এটা। এই যে বললাম এই ঘটনাটা, এই ঘটনা বলার পরে যত দস্যু আছে আমাদের, যত মানুষের মাইরা খায়া শান্তি পায়, এই মানুষগুলি যদি এই কথাগুলি শুনে, শোনার পরে তার যদি পরিবর্তন না আসে, সে পরিবর্তন কই দেয়া হবে? সে কই দেয়া হবে? পাগলের মতন হয়ে যাওয়া দরকার যে আমার এই হাত দ্বারা তো মানুষের এই দাঁত খিলালের পরিমাণ বস্তু, আহারে আমার এই হাত দিয়ে তো আমি মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তো মানুষের আত্মসাৎ করেছি। আমার কি পরিস্থিতিটা হবে? আমার কি অবস্থাটা হবে? এই চিন্তাটা কারা করবে? চিন্তাটা করবে তারাই যারা কথাগুলি কোরআনের দিল থেকে শুনবে, দিলের কান থেকে শুনবে। ও কোনোদিন আর হাত বাড়াবার সাহস পাবে না, অন্যের মালের দিকে হাত বাড়াবার সাহস পাবে না, চোখ তুলে তাকাবার মতন হিম্মত তার আর হবে না, যদি এই আলোচনাটা সে যদি হেদায়েতের নিয়তে শুনে। কোথায় কি চরিত্র আজ আমাদের! নবী হযরত ঈসা আলাইহিস সালাম শুধু আহ বলে ফেললেন, এমন অবস্থা হয়ে গেল, চোখ থেকে তার পানি দরদর করে পড়ে। মৃত ব্যক্তি চলে গেলেন কবরে, আবার আপন জায়গায়। আল্লাহর নবী ঈসা হাত উঠে বললেন, মাবুদ রে, এই যদি হয় কবরের জিন্দেগিতে, তাহলে হাসর নসরটা কেমন হবে? আর হাসর নসরের পরে আখিরাতের জিন্দেগিটা মানুষের কত কঠিন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গায় জানায় দেওয়া হলো, নবী হে, তুমি তোমার উম্মতদের বুঝায় দাও, তুমি তোমার উম্মতদের বুঝায় দাও, আমি আল্লাহর গোলামির ভিতরে যদি কমতি হয়ে যায়, আমি আল্লাহ মাফ করে দেব। উম্মতেরা যেন কেউ কারো কাছে কোনো পাওনা রেখে কবর জগতে না আসে। ইতিহাস বলে এরপরে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে যতদিন তিনি সময় পেয়েছিলেন, এরপরে তো তিনি চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম তো চলে গেছেন, আসেন তিনি, আবার আসবেন, মরেন নাই। এরপরে জিন্দিগিতে
যতটুকু সময় তিনি দুনিয়ায় পেয়েছিলেন শুধু মানুষের হক সম্পর্কেই তিনি কথা বলেছেন। খবরদার এমন যেন না হয় তুমি মরে গেছো আর তোমার উপরে অন্যের হক লটকে আছে, তোমার ঘাড়ে ঝুলে আছে, এমন যেন না হয়। কারা করবে এগুলি? এই কাজগুলি থেকে কারা বাঁচবে? সেই মানুষগুলি বাঁচতে পারবে যেই মানুষগুলির দিলের ভিতরে কেউ নাই, একজন আছে, তিনি কে? আপনি যদি আল্লাহর স্মরণ এই দিলের ভিতরে জায়গা করে দেন, আল্লাহর কসম, যেই মালিকের জায়গা করে দিলেন, মালিক তো সাধারণ মালিক না। আপনি যদি সেই রব আল্লাহ তাআলাকে দিলের ভিতরে জায়গা করে দেন, অনেক সময় অন্যায়ের হাতটা কেউ ফেরাতে পারে না আপনার, কিন্তু কুদরতের হাতে ধাক্কা দিয়ে আপনার অন্যায়ের হাতটাকে ফিরিয়ে দেয়, এই জন্য যে তার দিলের ভিতরে আমি আল্লাহ রয়েছি, আমারই তো সে জায়গা করে দিন। লোকটা নামাজের জন্য পাগল, আজান হয়ে গেলে কেউ ফিরাতে পারে না। লোকটা ইবাদতের জন্য পাগল, মন খুলে ইবাদত করে, কিন্তু শয়তান ধোঁকা তো দিতেই পারে। ওই মানুষটাকে শয়তান যখন ধোঁকা দেয়, সেই ধোঁকা থেকে তখন স্বয়ং আমার আল্লাহ কুদরতি নিজামে তাকে ফিরিয়ে দেন। আর যদি না ফিরো, যদি আল্লাহর জায়গা করে দিতে না পারো, পৃথিবীর কোনো হেদায়েত নাই, পৃথিবীর কোনো মজবুতি নাই যে তোমাকে ফিরাবে, কারণ সেই জায়গায় ধ্বংসের জায়গাগুলিতে ঠেলে দিবেন তোমার রব। যেমনটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর স্মরণ দিলের থেকে উঠায় দিবা, আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া দেওয়া হবে। যা ইচ্ছে তা করো, মৌজ মারো, খাও দাও, ফুর্তি করো, যা করার কাম করো করো। দুনিয়ার এই জিন্দিগিতে করবে, ঘরে ফিরবে অশান্তি নিয়ে, কবরে যাবে অশান্তি নিয়ে, হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর কাছে চাইলে ক্ষমা পাইতে, যার কাছে তিনি তোমাকে ভুলে থাকবেন দুনিয়ার জিন্দিগিতে, তাকে ভুলে থাকার কারণ। আজকে এই ভুলে থাকার অবাল আর মুসিবত হলো নামাজগুলি চলে যায়, আসতে পারি না। অথচ আমি মহল্লায়, আমি ঘরে, আমি আড্ডা, আমি বাজারে, আমি ফারেক, আমি মুক্ত, তারপরে আজান হচ্ছে আমি আসতে পারতেছি না। আসার পিছনে একমাত্র কারণ হলো সেই রবকে আমি স্মরণই করতে পারি না। আমার স্মরণে, আমার দিলের ভিতরে অনেক কিছু আছে, অথচ আমার রবের স্মরণ নাই। মানুষ ধীরে ধীরে গাফেল হয়ে যায়। আর ওই যে বলছিলাম, একটা মানুষ যখন ধীরে ধীরে ভাবে অন্যায়ের জগতে ঢুকে যায়, তখন আল্লাহ তার দিল, তার কান, তার চোখ, এগুলি সব পর্দা ফেলায় দেয়, একেবারে নষ্টই করে দেন। এগুলি আর কোনোদিন কাজে লাগবে না। তাহলে আমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আজকের খুতবা হলো আল্লাহর স্মরণ আমার অবশ্যই লাগবে। আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখতে হবে, দিলের ভিতরে মালিকের জায়গা করে দিতে হবে। সত্যিকার সেই মালিককে যদি জায়গা করে দেই, যতগুলি অন্যায় আজ আমার দ্বারা হচ্ছে কমে যাবে, ধীরে 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 কমে যাবে। আমার সব কিছুই নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি না হয়, তাহলে বুঝেন কি পরিমাণ জবাব দেওয়ার জন্য আর কি পরিমাণ আপনি শাস্তি ভোগ করার জন্য নিজেরে আপনি বানাইতে পারতেছেন। বুঝেন, একটা খেলাল পরিমাণ বস্তুর কারণে অন্যের হক সেটাকে ধরে আল্লাহ তাআলা কবরে আযাব দিচ্ছেন 40 বছর। বাকি হিসাব তো পরের কথা, বাকি হিসাব তো পরের কথা। আপনার জীবনে এমন কি আছে? আমার জীবনে এমন অপরাধ নাই কি আছে? আমি তো মাইরে খাইতেই পছন্দ করি, আমি তো পরেরটা খাইতেই পছন্দ করি। আমার চোখে খালি পরেরটাই বাজে। কিসের এই তহরম মহরম গুলি করেন? কেন করেন? কি জবাব আল্লাহ তাআলার কাছে দিবেন? হ্যাঁ, করি কেন এগুলি? এগুলি করি কেন? করার কারণ হলো মাওলার জিকির, মাওলার স্মরণ, মাওলার পরিচয়, মাওলার আজমত আর মাওলার আমার রবের বরত্বকে আমি আমার দিলে জায়গা করে দিতে পারি। আমার রবই সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কি এক আজান! কেমনে এই আজানের প্রথমেও তিনি তিনার বরত্বের ঘোষণা দিয়ে এই বরত্বের ঘোষণার পরে কোনো মুমিন দুনিয়ায় আটকে থাকতে পারে না, দুনিয়ায় তাকে আটকে রাখতে পারবে না, পারবে না। সে সব কিছু ছেদ করে বেদ করে আল্লাহর দিকেই চলে আসবে। অথচ আজকে পরিবেশ অনুকূলে থাকার পরেও আমরা না পারার কারণটাই হলো
আজকের খুতবার বিষয়, যেটা হলো মাওলা আমার দিলের ভিতরে স্মরণ। এজন্য আপনি কোরআনে কারীমের জায়গায় 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 আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানওয়ালারা, এখানে কাফের বেঈমানদের বলেন নাই, ঈমানওয়ালাদেরকে আদরের ডাক দিয়া বলছে, হে ঈমানওয়ালারা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমার স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না, সর্বনাশ হয়ে যাবে। সকালেও স্মরণ করো, বিকালেও স্মরণ করো, মধ্যবর্তী সময়ে স্মরণ করো, সব কিছু খুলে খুলে জায়গায় 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 এই স্মরণের কথা বলছেন। এক জায়গায় তো তিনি বলছেন, যেটা আমরা প্রতি জুমার খুতবায়ও বলে থাকি, শেষ করে থাকি, শেষটা মানে কি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আমার স্মরণ কর, আমি তোদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা আদায় কর, অকৃতজ্ঞ হইস না, সর্বনাশ হয়ে যাবে। প্রত্যেকটা জুমার দিনে আলোচনাও হয়, খুতবার শেষ অংশটুকু সেটা সংযোজিত করা হয়েছে, সেটাও করা হয়, আমার স্মরণ কর। আসুন আসুন, যেই মাওলায় খাওয়ায়, যে মাওলায় পড়ায়, যেই মাওলা জীবন দিলেন, যেই মাওলায় আবার কবরে নিবেন, যেই মাওলা দুসরাবার আবার আমারে জীবিত করবেন, কইরা আমার কাছ থেকে হিসাব নিবেন, সেই মাওলারে অবশ্যই স্মরণ করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তিনি সব করেন, সব করেন। তো আমরা স্মরণ করি কখন? কবরে যখন দিয়ে আসি তখন। তখন মনে হয় যে তুমি মাটির মানুষ ছিলে, যাও তোমারে মাটিতে দিয়ে গেলাম। মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি খালি কবরে মাটি দেওয়ার দোয়া? এটাই তো ছিল আপনার জীবন পরিবর্তনের ওয়াজ, আপনার জীবন পরিবর্তনের নসিহত ছিল এইটা। এই একটা মাত্র আয়াত আপনি অনুকরণ করে দেখেন না, জীবন পাল্টে যাবে। কি কয় এটা? কবরে মাটি দেয়, আর এটা কি বলে? এটার অর্থটা কি একটু পরে দেখুন, বুঝে দেখুন, জীবন পাল্টে যাবে। মিনহা খালাকনাকুম, কি অর্থ? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। কি বলছে আজকে একজন কবরবাসীকে মাটি দিয়ে? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া মিনহা নুঈদুকুম, আজ সেই মাটিতে আবার তোমাকে ফিরিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে দ্বিতীয়বার তোমাকে আবার উঠানো হবে। কি সুন্দর অর্থ! পড়ছেন কোনদিন? বুঝার চেষ্টা করছেন? এইটুকুর অনুবাদ শুধু পড়ুন, নিজের পরিবর্তন নিজেই আনতে পারবেন। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আজ তোমাকে এই মাটির ভিতরেই ফিরিয়ে দিলাম। তো যদি এটাই হয়, মাটিতেই ফিরে দিতে হয় মাটির মানুষ, তাহলে এই কয়েক বছরের জিন্দিগিতে গরম হয়ে দহরম মহরম করে মানুষেরটা মাইরা দইরা খায়া কি করলেন? কি লাভটা হলো? ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমার এই সংক্ষিপ্ত জীবনটাতে তুমি কি করছো এটার একটা বিবরণ নেওয়ার জন্য তোমাকে আবার এই মাটি থেকে পুনরায় ফিরাই আনা হবে, আবার উঠানো হবে। এই সংক্ষিপ্ত জীবনের হিসাবটার পরে ভালো করলে থাকলে ধাক্কা দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, আর যদি ভালো না করো জীবনটাতে, ধাক্কা দিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন।